পুণ্য খুঁজে বেড়ায় এই অঘরী সাধুরা। নামের মতো এদের দেখতেও একদম আলাদা হয়। ভিড়ের মধ্যেও এদের বিচিত্র রূপ বেশ দেখে চেনা যায় যে এরা অঘরী সাধু। আর এরা পুরো শরীরে চিতার ভস্য বা ছাই মেখে থাকেন। প্রায় নগ্ন ভস্য মাখা সাধুদের দর্শন পাওয়া যায়। অঘরী সাধুরা মানুষের মৃতদেহ খেতেও অভ্যস্ত। এরা মৃতদেহের সাথে যৌন সঙ্গমও করে থাকেন। এটা একটা ভয়ঙ্কর ভাবনা যা আমাদের সামাজিক জীবন ও ধারণা থেকে একেবারেই আলাদা। কিন্তু অবাক করার কথা হলো এগুলি সত্যি কথা। অঘরী সাধুরা এই রকম ধরনের জীবনযাপনে অভ্যস্ত। চমকে যাওয়ার ব্যাপার এটা যে অঘরীরা ভারতীয় আধ্যাত্মিকতা সম্প্রদায় পরিত্যাজ্য না, বরং অনেক সম্মান পেয়ে থাকেন। অঘরীরা এদের জীবনের লক্ষ্য হলো সরল হয়ে বেঁচে থাকা। কত কম উপকরণেও জীবনযাপন করা যেতে পারে তারই অভ্যাস করেন এই সাধুরা। এই কারণেই তারা প্রায় সময় নগ্ন থাকেন। এরা মহাদেবের ভক্ত হয়, তার সাথে মা কালী, কাল ভৈরবেরও সাধনা করে থাকেন। আসলে কোনো খারাপ কর্ম অঘরী সাধুদের উদ্দেশ্য না। তাদের মূল লক্ষ্য হলো মোক্ষ লাভ, অর্থাৎ জীবন এবং মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ। তাদের সবথেকে প্রয়োজনীয় জিনিসটি হলো মৃতদেহের খুলি। অঘরীরা মহাদেবের বিনাশকারী রূপকে বিশ্বাস করে। ভস্য গায়ে মাখা পচা নোংরা জিনিসকে খাবার হিসেবে ভক্ষণ করা তাদের কাছে খুবই স্বাভাবিক। তারা মৃতদেহ বা সব দেহের উপরে বসে সাধনা করে থাকেন। তারা মৃতদেহ থেকে হাড় ছাড়িয়ে নিজেদের শরীরে পড়েন। পৃথিবীতে পবিত্র বা অপবিত্র বলে যে কিছু আছে সেটা তারা বিশ্বাস করেন না। অঘরীদের প্রধান উৎস হলো কাশী। এই বহু প্রাচীন জায়গাতে তাদের নিয়মিত দেখা যায়। এখান থেকে তারা বিভিন্ন তীর্থে ভ্রমণ করেন। পশ্চিমবঙ্গের দক্ষিণেশ্বর এবং কালীঘাট তাদের কাছে পবিত্র তীর্থস্থান। তবে বাংলার যে মন্দিরে সারা বছর যে অঘরীদের দেখা যায় সেটি হলো তারাপীঠ। কুম্ভ মেলাতেও অনেক অঘরী সাধুদের দেখা যায়। গভীর রাতে সবাই ঘুমানোর পরে অঘরীরা সবাই একত্রিত হয় সমাধি ক্ষেত্রে। কিন্তু এরা সাধারণ মানুষের কোনো ক্ষতি করে না। শুধু তাদেরকে কেউ কোনো কিছুতে বাধা দেওয়ার চেষ্টা করলে এরা তাদের ক্ষতি করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।